আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও ইংরেজি ক্লাসে ঈদ পরবর্তীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। প্রিয় ভিউয়ার্স, সবাইকে ন্যারেশন ইম্পারেটিভ সেন্টেন্স ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রথমে আলোচনার বিষয় ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। যখন এরকম বাক্যে ন্যারেশন করতে হয় তখন রিপোর্টিং ভার্বগুলো পরিবর্তন হয়ে যায়। আদেশ থাকলে আমরা সেখানে অর্ডার সাধারণ ক্ষেত্রে, আর যখন সেনাবাহিনী বা কোনো ফোর্স, কমান্ডার, ক্যাপ্টেন এদের আদেশ থাকবে সেক্ষেত্রে আমরা কমান্ড ইউজ করব। নিষেধ থাকলে ফরবিড, উপদেশ থাকলে অ্যাডভাইস, অনুরোধ থাকলে রিকোয়েস্ট, প্রস্তাব বোঝালে প্রপোজ বা সাজেস্ট। আর উপরের বাক্যগুলো আদেশ, নিষেধ, উপদেশ কোনটি তা যথার্থভাবে বোঝা যাচ্ছে না, এইরকম বাক্য হলে আমরা টেল বা আস্ক ব্যবহার করব। আমার ফার্স্ট কোয়েশ্চেন লক্ষ্য করি। He said to his friend, "Please wait for me till I returned." Till I return. বাক্যটি লক্ষ্য করে দেখি আমরা। বাক্যটি লক্ষ্য করি, এখানে লেখা আছে প্লিজ ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো যতক্ষণ আমি ফেরত আসি। অনুরোধ করা হয়েছে, অতএব আমরা রিপোর্টিং ভার্ব সাইড টু পরিবর্তন করে রিকোয়েস্ট ইউজ করব। রিকোয়েস্ট, যেহেতু সাইড ফার্স্ট ফর্ম আমরা রিকোয়েস্টেড লিখলাম। রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড। আর যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ন্যারেশন করব তখন আমরা, যেহেতু প্লিজ বা কাইন্ডলি থাকলে অনুরোধ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করে রিকোয়েস্ট ব্যবহার করলাম। সেক্ষেত্রে প্লিজ বা কাইন্ডলি আমরা আউট করে দিব এবং এক্ষেত্রে ন্যারেশন যুক্ত করব আমরা টু দ্বারা। অ্যাসার্টিভের ক্ষেত্রে যেমন আমরা দ্যাট দ্বারা যুক্ত করেছিলাম, ইন্টারেটিভ ক্ষেত্রে আমরা ইফ দ্বারা যুক্ত করেছিলাম, কিন্তু ইম্পারেটিভের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা টু দ্বারা যুক্ত করব। কখনো কখনো দ্যাট দ্বারা যুক্ত হবে, যখন কোশ্চেন আসবে তখন আমি আলোচনা করব। তাহলে উত্তর এমন হবে, রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড টু ওয়েট ফর। নেক্সট অংশ আমরা লক্ষ্য করি, মি ফার্স্ট পারসন ছিল এখানে। ফার্স্ট পারসন থাকলে আমরা জানি অ্যাসার্টিভেই লক্ষ্য করেছিলাম সাবজেক্ট ফলো করে, তাহলে হিকে ফলো করবে। মি যেহেতু অবজেক্ট ফর্ম, তাই হির অবজেক্ট ফর্ম হিম, তাহলে টু ওয়েট ফর হিম। টিল দ্বারা বাক্যটি যুক্ত করা হয়েছে। এখানে আরেকটি সাবজেক্ট আই, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট দেখে ফলো করব। সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট এর অ্যাসার্টিভ মোড, সো পাস্ট ইনডিফিনিট হবে রিটার্নড, ইনভার্টেড কমা বাদ পড়ে হয়ে যাবে। উত্তর হবে হি রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড টু ওয়েট ফর হিম টিল হি রিটার্নড। নেক্সট বাক্য লক্ষ্য করে দেখি, ফাদার সেড টু দ্য সন ডোন্ট কোয়ারেল উইথ এনিবডি। আগে আমরা লক্ষ্য করি, বাবা ছেলেকে বললেন কারোর সাথে ঝগড়া করো না। যদি আমরা উপদেশ মনে করি তাহলে আমরা এখানে অ্যাডভাইস লিখতে পারি। অ্যাডভাইস, যেহেতু পাস্ট ফর্ম, অ্যাডভাইসড দ্য সন। আমরা ডু নট বা ডন্ট দ্বারা কোনো বাক্য থাকলে নট টু লিখব, নট টু কোয়ারেল উইথ এনিবডি। অথবা এই বাক্যটি আমরা যদি লিখি, নিষেধ করলেন বাবা, সো আমরা ফরবিড অর্থাৎ নিষেধ করা, ফরবিডের পাস্ট ফর্ম ফরবেড, ফরবেড দ্য সন, তখন আর নট প্রয়োজন হবে না, টু কোয়ারেল উইথ এনিবডি। এইভাবেও আমরা বাক্যটির ন্যারেশন করতে পারি। নাম্বার 3, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। শিক্ষক ছাত্রকে বললেন সবসময় সত্য কথা বলো। উপদেশ দিলেন, সো আমরা এখানে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন করি, সেড টু পরিবর্তন করে অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট। তারপর আমরা জানি টু দ্বারা যুক্ত করতে হবে
টু স্পিক দ্য ট্রুথ, টুর পরে আমরা সবসময় ভার্ব নিয়ে আসবো, আর বাকি অংশগুলো আমরা বাক্যের অন্য কোথাও ইনপুট করব, যেখানে ইনপুট করে বাক্যটি উপযুক্ত হয়ে যাবে। অলওয়েজ যেহেতু একটা অ্যাডভার্ব অত বাক্যের শেষে ব্যবহার করতে পারি। নাম্বার 4, the officer said to the worker leave the room at once. অফিসার ওয়ার্কারকে বললেন রুম থেকে বের হয়ে যাওয়া। তাহলে অফিসার ওয়ার্কারকে অর্ডার করলেন, অর্ডার, যেহেতু বাক্যটি পাস্ট ফর্ম, সো অর্ডারড দ্য ওয়ার্কার। আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স টু দ্বারা যুক্ত হয়, সো টু লিখলাম এল স্মল লেটার, টু লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স। নেক্সট বাক্য লক্ষ্য করে দেখি আমরা, বাবলি said to Remy, let us go out for a walk. যখন আমরা রিপোর্টেড স্পিচ লেট আস অথবা লেটস, নিচের বাক্যটি লেটস আর লেট আস একই কথা, তখন আমরা একটু অন্যভাবে ন্যারেশন করব। লেটস বা লেট আস থাকলে বাক্যটি প্রস্তাব, সেক্ষেত্রে আমরা said to পরিবর্তে প্রপোজ ব্যবহার করব। প্রপোজ ফার্স্ট ফর্ম, সো প্রপোজড, এবং তার ক্ষেত্রে অবজেক্ট থাকলে টু থাকবে, বাবলি প্রপোজ টু রেমি, কিন্তু অ্যাডভাইস রিকোয়েস্টের ক্ষেত্রে অবজেক্ট থাকলেও টু থাকবে না, বাবলি প্রপোজ টু রেমি। লেট দ্বারা ন্যারেশন থাকলে আমরা দ্যার দ্বারা যুক্ত করবো, এক্ষেত্রে আর টু লিখবো না, লেট বাদ দিব। লেট আস থাকলে আমরা সাবজেক্ট অবজেক্ট মিলে কাজটা ঘটনা ঘটাবে, সেটা আমরা লক্ষ্য করবো। তাহলে বাবলি এবং রেমি দুজনের যোগফল দে, এবং লেট আস থাকলে একটা শুড মডালস ব্যবহার করব, দে শুড গো আউট ফর এ ওয়াক, অর্থাৎ বাবলি প্রপোজ টু রিমি দ্যাট দে শুড গো আউট ফর এ ওয়াক। বাবলি সাবজেক্ট, রিমি অবজেক্ট, অর্থাৎ স্পিকার এবং লিসেনার এই দুই মিলে যে সাবজেক্ট হবে তা আমরা ইউজ করবো দ্যাটের পরে, এবং একটি শুড ভার্ব ব্যবহার করবো সাহায্যকারী ভার্ব, তারপর আমরা মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম এবং বাক্যের বাকি অংশ সেট করব। অনুরূপ নিয়মে আমরা নেক্সট বাক্য নাম্বার 6 তৈরি করার চেষ্টা করি। লক্ষ্য করে দেখি, দে said to us, তাহলে আমরা দে said to পরিবর্তে প্রপোজ টু আস ব্যবহার করি। প্রপোজ টু আস দ্যাট লেটস, সো এখানে আস আছে, আস, তাহলে আমরা দে এবং আস, দে প্রপোজ টু আস, দে এবং আস এর সমষ্টি উই, এবং একটা শুড হবে, উই শুড ডিসাইড দ্য ম্যাটার আওয়ারসেলভস এর ফার্স্ট পারসন, আর এখানে দে এবং আস মিলে যে সাবজেক্ট উইকে ইন্ডিকেট করছে, সো এখানে আওয়ারসেলভস থেকে যাবে, এটা দেমসেলভস হবে না, দে ফলো করে। নেক্সট বাক্য, দ্য বেগার said to the man, লক্ষ্য করে দেখি, লেট মি হ্যাভ এ মিল, কিন্তু যখন লেটের পর আর লেট আস অথবা লেটস থাকবে না, তখন আমরা বাক্যটির অর্থ আগে নিরূপণ করব। দ্য বেগার said to the man, let me have a meal. বেগার ম্যানটিকে বললেন আমাকে খাবার দিন, ভিক্ষা চাইলেন, অনুরোধ করলেন, সো আমরা বেগড, বেগ ইচ্ছে করলে আমরা বেগ ভার্ব ব্যবহার করতে পারি এখানে, বেগ পাস্ট ফর্ম থাকলে বেগড অথবা রিকোয়েস্টেড দ্য ম্যান। লেট দ্য ন্যারেশন থাকলে আমরা দ্যাট দ্বারা যুক্ত করি, দ্যাট মি ফার্স্ট পারসন, সো মি বলতে ফার্স্ট পারসন বেগারকে ইন্ডিকেট করছে, তো আমরা বেগারের পরিবর্তে হি লিখলাম, এই হি বলতে বেগারকে বোঝাচ্ছে, তাই আমরা ব্র্যাকেটে বি ইউজ করলাম। দ্য বেগার রিকোয়েস্টেড দ্য ম্যান দ্যাট হি, এবং লেট আস থাকলে শুড, কিন্তু লেট আস না থেকে লেটের পর অন্য কোনো ভার্ব দিয়ে বাক্যটি থাকলে আমরা মাইট ব্যবহার করবো, অর্থাৎ দ্য বেগার রিকোয়েস্টেড দ্য ম্যান দ্যাট হি মাইট হ্যাভ এ মিল। অনুরূপ নিয়মে আমরা নাম্বার 8 ট্রাই করি। হি said to me, let them do whatever they like. He said to me, তাহলে he requested me that থার্ড পারসন, এখানে থার্ড পারসন থাকলে সাবজেক্ট চেঞ্জ হয় না, them এর সাবজেক্ট ফর্ম দেরপর একটি মাইট ব্যবহার করতে হবে ন্যারেশন নেমে, দে মাইট ডু হোয়াটএভার, দে যেহেতু থার্ড পারসন, সো এখানে এই দে আর চেঞ্জ হলো না, কিন্তু এই ক্লজে হোয়াটএভার বাক্য অংশটি যুক্ত করা আছে, দে লাইক প্রেজেন্ট ফর্ম পাস্ট টেন্স,
নাম্বার 9 আমরা চেষ্টা করি the teacher said to Meena read this book. তাহলে আমরা লক্ষ্য করি the teacher said to Meena, টিচার মিনাকে অর্ডার করছে। সো আমরা said to পরিবর্তন করে ordered Meena to read, এবং this থাকলে আমরা অ্যাসার্টিভে শিখে এসেছি that book। তাহলে উত্তর হলো the teacher ordered Meena to read that book। অনুরূপভাবে আমরা নেক্সট বাক্যটি ট্রাই করি the manager said to the strikers resume your work। তাহলে আমরা দেখি the manager ordered the strikers যুক্ত করতে হবে to দ্বারা to resume your second person object strikers এর পরিবর্তে আমরা the third person, তো স্ট্রাইকার্স এর পরিবর্তে দে, এখানে ইয়োর পজিটিভ দের পজিটিভ দেয়ার ওয়ার্ক। তাহলে উত্তর হলো দ্য ম্যানেজার অর্ডার দ্য স্ট্রাইকার্স টু রিজিউম দেয়ার ওয়ার্ক। নেক্সট বাক্য লক্ষ্য করি আমরা মনিকা said to নাসিমা leave the room at once। লক্ষ্য করে দেখি মনিকা নাসিমাকে বলল রুম থেকে বের হয়ে যাও। সো আমরা এখানে অর্ডার অথবা টোল্ড, টেল বা আস অন্যথায় লেখা ছিল। মনিকা নাসিমার রিলেশন কি, টিচার স্টুডেন্ট কি না, মেয়ে মা কি না জানি না, আমরা অর্ডার লিখলেও হবে। এখানে যদি আমরা টোল্ড, টেলের পরি পাস্ট ফর্ম যেহেতু টোল্ড, অথবা আস্ক ভার্ব ইউজ করি সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে। আমি এখানে টোল্ড ব্যবহার করলাম, অর্ডার ব্যবহার করি, অর্ডার নাসিমা টু লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স। আবার বলছি মনিকা এবং নাসিমা রিলেশন জানা নাই, সো এটা অর্ডার নাও হতে পারে, সেই কারণে আমরা অর্ডারের পরিবর্তে টেল ভাব ব্যবহার করতে পারতাম। আর অর্ডার লিখলেও উত্তরটি সঠিক হিসেবে গণ্য হয়। নেক্সট বাক্য লক্ষ্য করি এখানে সাবজেক্ট দেওয়ার মাদার, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অংশটি ডানে দেওয়া আছে। তাহলে আমরা স্পিকারটি আগে প্রথমে লিখব দেয়ার মাদার। সেইড এখানে ভার্ব, এখানে ভার্ব ছিল সেইড, এই যে এখানে ভার্ব ছিল সেইড, তো আমরা দেয়ার মাদার সেইড চিলড্রেন রান অ্যাওয়ে। তাহলে চিলড্রেনকে অর্ডার করেছেন, অর্ডার চিলড্রেন লিসেনার চিলড্রেন টু ভার্ব রান অ্যাওয়ে। স্পিকার লিসেনার সঠিকভাবে সেট করে নিতে হবে। লেট আস ওয়েট হেয়ার টিল দ্য রেইন স্টপস। সাবজেক্ট সি, যেহেতু এখানে লেট আস, সো প্রপোজ আমরা ভার্ব ব্যবহার করব, প্রপোজড দ্যাট। এখানে আমরা লক্ষ্য করে দেখি এখানে আস, সি প্রপোজড কাকে করছে লেখা নাই, সেক্ষেত্রে আমরা পুরোটা থার্ড পারসন, অথবা সি প্রপোজ টু মি বা টু আস, আবার থার্ড বা ফার্স্ট পারসনও লিখতে পারি। সি প্রপোজড দ্যাট উই শুড সাবজেক্টের পরে আমরা শুড ব্যবহার করবো লেটাস থাকলেই। উই শুড ওয়েট, হেয়ার থাকলে আমরা জানি, এর আগে শিখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে দেয়ার লিখতে হয়। টিলের পর দ্বিতীয় ক্লজটি আমরা চেঞ্জ করবো, সে অ্যাসার্টিভ মোড প্রেজেন্ট ইনডিফিনিট, সো পাস্ট ইনডিফিনিট হবে। স্টপস আছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম স্টপড, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। নেক্সট বাক্য দ্য টিচার সেইড আনিস, টিচার স্পিকার, আনিস এখানে লিসেনার। তাহলে আমরা এই অংশটুকু আগে চিন্তা করে দেখি, আগে লিখে নিয়ে আসি। দ্য টিচার আনিসকে বলছে রাইট হ্যান্ড অ্যাজ এ অন পাংচুয়ালিটি। তাহলে টিচার আনিসকে অর্ডার করছে, আমরা ordered Anis to write an essay on punctuality. So easy. The student
The student said to the principal, please grant for me leave of absence. তাহলে the student requested the principal. প্লিজ থাকলে আমরা রিকোয়েস্ট ইউজ করি, টু দ্বারা যুক্ত করতে হবে, টু গ্র্যান্ট ফর মি ফার্স্ট পারসন, সো সাবজেক্ট স্টুডেন্ট পরিবর্তে হি, মি যেহেতু অবজেক্ট ফর্ম, হির অবজেক্ট ফর্ম হিম, হিম বলতে এখানে স্টুডেন্টকে ইন্ডিকেট করছে, সো আমরা একটা এস ইউজ করলাম। তাহলে দ্য স্টুডেন্ট requested the principal to grant for him leave of absence. আমরা নেক্সট বাক্য লক্ষ্য করি। আমরা সবসময় লক্ষ্য করব কোথাও স্পেলিং যেন ভুল না হয়ে যায়, ডাবল স্পেসও যেন না হয়। Father said to his son, do not waste your time. যদি এটা আমরা অ্যাডভাইস লিখি, কমান্ড লিখি, ফরবেড লিখি, সব ক্ষেত্রে উত্তর হয়ে যাবে। আমি এখানে অ্যাডভাইস লিখলাম, অ্যাডভাইসড হিজ সন। কমান্ড বা অ্যাডভাইস লিখলে ডু নটের পরিবর্তে আমরা নট আগে লেখার পর টু পরে ইউজ করব, নট টু ওয়েস্ট। ইয়োর বলতে সনকে বোঝাচ্ছে, সনের পরিবর্তে আমরা হি ইন্ডিকেট করতে হবে, ইয়োর পজেসিভ, হির পজেসিভ মোড হলো হিজ বলতে এখানে সন যেহেতু, তাই আমরা ব্র্যাকেটে এস লিখলাম। ফাদার অ্যাডভাইস হিজ সন নট টু ওয়েস্ট হিজ টাইম। নেক্সট বাক্য, দ্য ওল্ড ম্যান said, let me have some food. যেহেতু অনুরোধমূলক বাক্য, সো আমরা এখানে রিকোয়েস্ট ইউজ করি, রিকোয়েস্টেড। দ্যাট দিয়ে যুক্ত থাকলে আমার লেট দ্বারা যুক্ত থাকলে দ্যাট লিখব। দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড দ্যাট, মি ফার্স্ট পারসন, সো এখানে দ্য ওল্ড ম্যানকে ইন্ডিকেট করছে, তাহলে আমরা ওল্ড ম্যানের পরিবর্তে হি লিখতে পারি। দ্য ওল্ড ম্যান রিকোয়েস্টেড দ্যাট হি, এবং লেট দ্বারা ন্যারেশন থাকলে আমরা মাইট লিখবো, আর লেট আস থাকলে শুড লিখবো। তাহলে হি মাইট হ্যাভ সাম ফুড। এখানে স্পেস বেশি হওয়ার কারণে আমার দেখাচ্ছে। ওকে, মাই ব্রাদার said to me, go to school or you will be punished. লক্ষ্য করে দেখি বাক্যটি, my brother ordered me to দ্বারা যুক্ত হবে, to go to school, or সেকেন্ড ক্লজ, এটা অ্যাসার্টিভ মোড, ইউ সেকেন্ড পারসন, অবজেক্টকে মিকে ফলো করছে, ইউ এখানে সাবজেক্ট, সো মির সাবজেক্ট হলো আই। ফিউচার ইনডিফিনিট উইল থাকলে উড হবে, সো আমরা আই উড বি পানিশড। নাম্বার 19, হি said to me, let us go out for a walk. তাহলে আমরা লক্ষ্য করি দেখি ফার্স্ট থেকে, হি said to me, let us তার বাক্য যুক্ত করা আছে, সো আমরা প্রপোজ ব্যবহার করি, প্রপোজ থাকলে অবজেক্ট থাকলে টু ব্যবহার করতেই হবে, প্রপোজ টু মি। প্রপোজ লেট থাকলে আমরা জানি দ্যাট যুক্ত করতে হয়, দ্যাট। হি মি এর সমষ্টি উই এর পর একটা শুড হবে, উই শুড গো আউট ফর এ ওয়াক। অর্থাৎ লেট আস দ্বারা ন্যারেশন থাকলে সাবজেক্ট এবং অবজেক্ট, অর্থাৎ স্পিকার এবং লিসেনারের সমষ্টি যে সাবজেক্ট তা ইউজ করে একটা শুড ব্যবহার করতে হবে, তারপরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম রাখতে হবে। লাস্ট নাম্বার 20, লক্ষ্য করে দেখি, দ্য টিচার said to the student, never tell a lie. এখানে যদি আমরা অ্যাডভাইস ইউজ করি, advised the student not to tell a lie. নেভার থেকে আমরা নট বের করে নিলাম, তাহলে এভার থাকলে এভারটা আমি শেষে লিখলাম, আর অনেকভাবে ন্যাশন করা যেতে পারে। দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট নট টু টেল আ লাই। আশা করছি প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী, পুরো ভিডিওটা দেখলে
এবং পিডিএফ অ্যাপ লক্ষ্য করলে ইনশাল্লাহ তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে ন্যারেশন ইম্পারেটিভ সেন্টেন্সের ইনশাল্লাহ বুঝতে পারবে। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ক্লাসটিতে একটা লাইক, একটি পজিটিভ কমেন্ট, ভিডিওটি শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ অতি শীঘ্রই অন্য কোনো প্রয়োজনীয় ভিডিওতে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।